ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে, যা এক ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ইঙ্গিত। গত ৩ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারতীয় এবং পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, রোববার ২৭ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে ২৬ এবং ২৭ এপ্রিল রাতে ভারতীয় সেনারা পাকিস্তানি সেনাদের ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলিবর্ষণের জবাব দিয়েছে। তবে পাকিস্তানি সংবাদ মাধ্যম বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভি বলছে, পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর কাশ্মীর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং সেখানে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে। পাকিস্তানকে দোষারোপ করা হলেও ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে ২৬ এবং ২৭ এপ্রিল রাতে পাকিস্তানি সেনারা তুতুমারিগালি এবং রামপুর সেক্টরে ভারতের সেনা পোস্টগুলোর বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। তাদের দাবি, পাকিস্তানি সেনারা কোনো ধরনের উস্কানি ছাড়াই এই গোলাগুলি চালিয়েছে এবং ভারতীয় সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে। এটি গত ৩ রাতে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা। এর আগে দুই দেশই একে অপরকে কূটনৈতিকভাবে চাপে রাখার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে ভারত পাকিস্তান সীমান্তে একমাত্র বাণিজ্যিক পথ ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করা, ভিসা বাতিল করা এবং দুদেশের কূটনীতিকদের একে অপরের দূতাবাস থেকে প্রত্যাহার করা। এ পরিস্থিতি আরও অবনতি হতে পারে এবং একে অপরকে আরও চাপের মধ্যে ফেলার পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা রয়েছে, যা কাশ্মীর পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।